হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজ আমি ক্লাস 8-এর লাইফ সায়েন্স পড়াবো, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এর আগে এই চ্যাপ্টারের আমি 5টা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে বা প্লে লিস্টে দেখে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আমি তোমাদের লাইন বাই লাইন পড়াবো, আন্ডারলাইন করে দেবো। তোমরা তোমাদের বইটা বার করে আন্ডারলাইন করে নেবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাব। দেখো, প্রাণীজ খাদ্য চাষে বিভিন্ন পদ্ধতি। এখানে চলে আসো। প্রাণীজাত খাবার নিয়মিত আর যথেষ্ট পরিমাণে পেতে গেলেও সেই সব প্রাণীদের যত্নের সঙ্গে প্রতিপালন করা দরকার, আর সেই সঙ্গে দরকার তাদের প্রজননের সুব্যবস্থা করা। এটাই হলো পশুপালন। তাহলে পশুপালন করতে গেলে তাদেরকে যত্ন করতে হবে, ভালোভাবে খাবার দিতে হবে, আর প্রজননের সুবিধা করতে হবে। এটাই হলো পশুপালন। এবারে মৌমাছি দেখো। মৌমাছি বলেছে গাছের ডালে, বাড়ির কার্নিশে, ঝোপঝাড় বা অন্যান্য জায়গায় মৌচাক ঝুলে থাকতে দেখা যায়। মৌমাছিদের কাছ থেকে আমরা মধু আর মোম পাই। তাহলে কী কী পাই? মৌমাছিদের কাছ থেকে মধু আর মোম পাই। এগুলো সব আন্ডারলাইন দেবে। গাছের ডালে বা অন্যান্য জায়গায় যে মৌচাক আমরা দেখি, সেগুলো কিন্তু আসলে বুনো মৌমাছিদের তৈরি করা চাক। বুনো মৌমাছি বলছি তার কারণ ওই মৌমাছিদের পালন করা হয়নি। ওরা নিজেদের তাগিদেই মৌচাক বানায় আর সেখানে মধু তৈরি করে। তাদের বুনো মৌমাছি কাদের বলছে? এই কারণে যে তাদের কোনো পালন করা হয়নি মৌমাছিদের, সেই মৌমাছিদের ওরা নিজেদের ইচ্ছা মতো মৌচাক বানায় এবং সেখানে মধু তৈরি করে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে বুনো মৌমাছি। তারপর দেখো, মৌমাছিদের সমাজ। অনেকগুলো ভাগ আছে, নানা ধরনের মৌমাছি দেখা যায়। রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি। মৌমাছিরা সমাজবদ্ধ জীব। মৌমাছিদের সমাজে 3 ধরনের মৌমাছিদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ আছে, প্রত্যেকেরই কাজ আছে। যেমন রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া, আর পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছিদের সঙ্গে প্রজননে অংশ নেওয়া, আর শ্রমিক মৌমাছির কাজ অনেক মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু আর মকরন্ধ্র সংগ্রহ করা। এগুলো হচ্ছে কাজ। রানী মৌমাছি কী করে? ডিম পাড়ে। পুরুষ মৌমাছি রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশগ্রহণ করে, আর শ্রমিক মৌমাছি মৌচাক তৈরি করে, ফুলের পরাগরেণু আর মকরন্ধ্র সংগ্রহ করে। রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মধু মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মৌচাক পাড়া দেওয়া। আর শ্রমিক মৌমাছিদের আর কটা কাজ আছে? রানী ও পুরুষ মৌমাছিদের সেবা যত্ন করা, মধু মোম তৈরি করা, আর তাদের যে সন্তান হয় সেগুলোকে লালন পালন করা, আর মৌচাক পাহারা দেওয়া। এটা গেল মৌমাছিদের সমাজ। এবার দেখো মৌচাক আর মধু তৈরি। হ্যাঁ, শ্রমিক মৌমাছিদের পেটের অনেক থলিতে মোম গ্রন্থি থাকে। হ্যাঁ, এই মোম গ্রন্থি ক্ষরণ দিয়ে মৌচাক তারা তৈরি করে। তাহলে শ্রমিক মৌমাছিদের পেটের মধ্যে কি থাকে? অনেক থলিতে থাকে মোম গ্রন্থি। এই গ্রন্থি দিয়ে কী করে? তারা মৌচাকটাকে তৈরি করে। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্ধ্র সংগ্রহ করে। তাহলে কারা মকরন্ধ্র সংগ্রহ করে? শ্রমিক মৌমাছিরা। এগুলো তোমরা সব আন্ডারলাইন দেবে, কেমন? তারপর দেখো, চলে আসো মধুর পুষ্টিগুণ। মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকা এটা পুষ্টিকর। এছাড়াও এতে অ্যামিনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ, যেমন Na, K, Ca, এগুলো হচ্ছে সব খনিজ পদার্থ। এছাড়া ভিটামিন কি থাকে? A, B কমপ্লেক্স শস্যি থাকে। এটা হচ্ছে মধুর পুষ্টিগুণ, তোমরা দাগ দেবে। এবার দেখো মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে। দেখো, মৌমাছিদের জীবনে 4টে দশা আছে। একটা ছবি আছে, দেখো 4টে দশা। হ্যাঁ, ছবিটা তোমরা দেখবে।
পরীক্ষার সময় বলে মৌমাছিদের 4টে দশা লেখো আর ছবি সমেত দাও, চিত্রসহ 4টে দশা লেখো। তখন তার 4টে দশা হচ্ছে ডিম, লার্ভা, পিউপা আর পূর্ণাঙ্গ। বুঝছে? রানী আর পুরুষ মৌমাছি মিলনের পর রানী মৌমাছি ডিম দেয়, তারপর ডিম থেকে লার্ভা, আর লার্ভা থেকে হয় পিউপা, আর পিউপারা পরিণত হয় পূর্ণাঙ্গ মৌমাছিতে। এটা হচ্ছে মৌমাছির জীবনচক্র। তাহলে কি হচ্ছে, রানী আর পুরুষ মৌমাছি মিলনে রানী মৌমাছি ডিম পাচ্ছে, সেই ডিম থেকে লার্ভা হচ্ছে, লার্ভা থেকে পিউপা হচ্ছে, পিউপা পরিণত হচ্ছে পূর্ণাঙ্গ মৌমাছিতে। এখানে দেখো ছবিটা আছে, পরীক্ষার সময় তোমরা ছবিটা দেখে নেবে। এবার মৌমাছিদের রকমভেদ, বিভিন্ন ধরনের মৌমাছি আছে, পাহাড়ি মৌমাছি, ভারতীয় মৌমাছি, ছোট মৌমাছি, ইউরোপীয় মৌমাছি। এবার বলেছে মৌমাছি পালন। মৌমাছি পালনটা কীভাবে করা যাবে। বুনো মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুব অল্প, আর সেটা নিয়মিত পাওয়াও যায় না। হ্যাঁ, তবে তাকে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটাই হলো মধুমক্ষিশালা বা এপিয়ারি। তাহলে মধুমক্ষিশালা বা এপিয়ারি কাকে বলে? বলবে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে একটা জায়গা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মধুমক্ষিশালা বা এপিয়ারি। এবার দেখো ভারতে মৌমাছি পালনের জন্য 2 ধরনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। এগুলো সব আন্ডারলাইন দেবে, তোমরা লাইন বাই লাইন পড়বে। বইটা পড়লে তোমাদের অন্য কিছু পড়তে হবে বলে আমার মনে হয় না, লাইন বাই লাইন পড়বে। আমি যেভাবে আন্ডারলাইন দিয়েছি সেইভাবে তোমরা পড়বে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেশীয় পদ্ধতি, এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন করা হয় না, প্রাকৃতিকভাবে গাছের ডাল, ঘরের দেয়াল বা কার্নিশ প্রভৃতি জায়গায় তৈরি হওয়া মৌচাক খুঁজে বার করা হয় এই পদ্ধতিতে। দেশীয় পদ্ধতি কীভাবে করা হয়, গাছের ডালে, ঘরের দেয়ালে, কার্নিশে জায়গা তৈরি করে মৌচাক খুঁজে বার করা হয়। দেখো অনেক সময় আবার ফাঁকা কাঠের গুঁড়ি, কাঠের বাক্স বা মাটির হাঁড়ি মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয়। মৌমাছিরা স্বেচ্ছায় এসব জায়গায় এসে চাক তৈরি করতে। আর কীভাবে করা যেতে পারে, ফাঁকা কাঠের গুঁড়ি আছে, মাটির হাঁড়ি বা কাঠের গুঁড়িতে মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয়, মৌমাছিরা স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছে মতো সেই জায়গায় এসে চাক তৈরি করতে। আর একটা কী হবে, আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছিদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, ফলে মৌমাছিরা চাক ছেড়ে পালিয়ে যায়, আবার কখনো মারাও যায়। তারপর সেই মৌচাক ভেঙে মধু বের করা হয়। তাহলে মৌচাক থেকে মধু কীভাবে বার করা হবে, তার ওই যে চাকটা তৈরি করা হলো, তারপরে আগুন বা জল, ধোঁয়া দিয়ে সেই চাককে দিতে হবে, তখন মৌমাছিদেরকে তাড়িয়ে দিতে হবে, তখন মৌমাছিরা পালিয়ে যাবে, তখন অনেক মৌমাছি মারাও যায়, তারপর সেই মৌচাক ভেঙে মধু বের করে নেওয়া হয়। তারপর দেখো আধুনিক পদ্ধতিতে কীভাবে করা হয়। এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাক নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর, আর ওপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ মানে মধু থাকার ঘর। এই কৃত্রিম চাকেও সেরকম ব্যবস্থা থাকে। এগুলো সব তোমরা আন্ডারলাইন দাও। তারপর দেখো একটা রানী মৌমাছি কতগুলো শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌমাছিকে ছেড়ে দেওয়া হয় মৌচাকে। কয়েকদিনের মধ্যেই দেখা যায় আরও অনেক মৌমাছি মৌচাকে এসে জড়ে। এগুলো সব আন্ডারলাইন দেবে, তোমরা লাইন বাই লাইন পড়বে, দেখবে কমন পেয়ে যাবে। তারপর দেখো খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছি ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। তাহলে অল্প সময়ের মধ্যে রানী মৌমাছি ডিম পাড়ে, সেখান থেকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। তারপর দেখো আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মুড়ি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানা রকম গাছ থেকে মৌমাছির মকরন্দ সংগ্রহ করে মৌমাছিরা। হ্যাঁ, তাই মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালার কাছাকাছি এইসব গাছ থাকা দরকার। তাহলে মৌমাছি পালন করার জন্য কি কি গাছ থাকতে হবে কাছাকাছি, আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, লাউ ইত্যাদি বা মটর, পেঁয়াজ এরকম গাছ থাকতে হবে, যাতে মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালার কাছাকাছি এসব গাছ থাকতে হবে।
তারপর দেখো, মৌচা থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করতে হয়। এবার মধুটাকে মৌচাক থেকে বার করার জন্য কি করতে হবে, একটা মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করতে হবে। এ পর্যন্ত আজকে তোমাদের পড়ালাম, তোমরা ভালো করে পড়বে। আমি যেভাবে লাইন বাই লাইন আন্ডারলাইন করলাম, তোমরা সে আন্ডারলাইন দেবে, দেখবে এইভাবে পড়বে, তোমাদের অন্য কিছু পড়তে হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, চ্যানেলটিকে ভালো লাগলে বা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আজকে এখানে ভিডিওটা শেষ করলাম।